হরে কৃষ্ণ। অনেক নারী পুরুষ আছে এই সংসার জীবন চলাকালীন তারা বাড়িতেই নরকে বাস করছে, এবং ওই সমস্ত স্ত্রী পুরুষ মৃত্যুর পরেও তারা নরকগামী হবে। সে দুদিন আগে মরুক আর পরে মরুক, কিন্তু যাবে নরকে। কেন? এর কারণটা জানেন? কেননা যখন বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ে দিতে যাচ্ছেন, তখন আমরা কিন্তু আধ্যাত্মিক জিনিসটা দেখি না, অর্থাৎ ভিতরের ভাবটা দেখি না। ভাবটা কেমন? শিষ্টাচার, যদি জন্মগত আপনার শিষ্টাচার আলাদা থাকে এবং আপনার স্ত্রীর শিষ্টাচার আলাদা বা তাদের পরিবারের শিষ্টাচার আলাদা, আপনি যখন বিয়ে করে নিয়ে আসবেন বা কারো বাড়িতে আপনার মেয়েকে বিয়ে দেবেন, দেখবেন কোনোদিন তারা মিলেমিশে নেই। কেননা শিষ্টাচার জন্মগত থেকেই আলাদা, এবং সেটা কোনোদিন সে পরিবর্তন করতে পারে না। এই সমাজের মধ্যে জ্ঞানী লোক কোথায় আছে? জ্ঞানহীন শূন্য, বুদ্ধি বিবেক শূন্য, শুধু চায় কি করে একে অপরকে দাবিয়ে রাখবে। তো এই করে তারা সেই দাবানোর চক্করে নিজের পরিবারটাকে নরক বানিয়ে দেয়, এবং মৃত্যুর পরেও তারা নরকে যাবে এবং সন্তানাদিও নরকে যাবে। কেননা এতে কোনো শান্তি নেই। যখন একে অপরকে সম্মানই দিতে পারে না, যার সাথে বিয়ে হয়েছে তার কথা মতো যে না চলতে পারে, তাকে সম্মান না করলো, তাহলে সন্তান কেমন হবে? সন্তানরা কি শিখবে দেখে? এবং সেই শিষ্টাচারের জন্যই সন্তানগুলো বিগড়ে যায়, এবং বাবা মা তো নরকে যাবেই। কেন? এই জীবন না, এটা হচ্ছে টেলার। আসল জীবন হচ্ছে আমাদের মৃত্যুর পরে আসল খেলা হবে সেখানে, সেটা হচ্ছে আসল কথা। সেজন্য যদি বিয়ে করাতে যাচ্ছেন বা বিয়ে দিচ্ছেন, ধন সম্পত্তি, গায়ের রং কি দিল না দিল ওই সমস্ত দেখার দরকার নাই। সর্বপ্রথম দেখবেন শিষ্টাচার আপনার ভালো লাগছে কিনা, তাদের ব্যবহার আপনার ব্যবহারের সাথে মিল খাচ্ছে কিনা, একটা আত্মার সাথে মিল আছে কিনা। আত্মার সাথে যে মিল থাকে, বন্ধন থাকে, কিছুই না দেখ, যদি শিষ্টাচার ভালো থাকে, শিষ্টাচার যদি একে অপরের সাথে মিল থাকে, তাহলে যেমন করেই হোক তারা সুখে বাস করবে। সেই ঘরকে, নরককে আবার স্বর্গে পরিণত করতে পারে যেখানে বিয়ে হবে, এবং মরার পরেও তারা একে অপরের সাথে স্বর্গেই গমন করবে এবং স্বর্গেই তাদের ঠাঁই হবে, এবং সন্তানাদিও খুব ভালোভাবে জীবন কাটাবে। কিন্তু যদি মনের মিল, আত্মার মিল বন্ধন না থাকে, শিষ্টাচার একদমই আলাদা থাকে, তাহলে কিন্তু আপনি আরও কিছু দিয়ে, সমস্ত জায়গা সম্পত্তি, সোনা দানা, গাড়ি বাড়ি সব কিছু দিয়েও কোনোদিন তাকে সুখী করতে পারবেন না, এবং সেই পরিবারকে সুখী করতে পারবে না। সেই জন্য বলছি, এই বিবাহটা শুধু কিন্তু শারীরিক মেলবন্ধন না, এটা হচ্ছে একটা আত্মার মেলবন্ধন, একটা মনের মেলবন্ধন, একটা সম্মান, একটা একে অপরকে বোঝার যে শক্তি, বুদ্ধি, জ্ঞান, বিবেক, একটা সম্মান, এটা থাকতে হবে। এটা ছাড়া কিন্তু বিয়ে করা শরীরের বন্ধন, সেটা কিন্তু যে কোনো সময় ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু মনে শান্তি পাবে না। আর মানুষ যখন মনে শান্তি না পায়, সে কিন্তু বেঁচে থাকতেও, এই জীবন থাকতে থাকতেও সে মৃতের তুল্য, এবং সে নরকেই বাস করছে, এবং মৃত্যুর পরেও সে নরকেই যাবে। কেননা তার দুশ্চিন্তা মাথা থেকে কখনোই যায় না। এবং যে সমস্ত স্ত্রী পুরুষরা এমন করে, সে স্বামীও চাইলেও ধর্মের পথে যেতে পারে না। কেননা স্বামীকে বারবার স্ত্রী টুকবে, বারবার বাধা দেবে, সে যদি ধার্মিক হয় তারপরেও। কেননা কতগুলো এখন সমাজের মধ্যে নারী আছে এরকম, যে সরকার সমান অধিকার দিয়েছে বলে তারা নিজের মান মর্যাদা, তাদের নারীত্ব, তাদের ধর্ম, এই সব কিছু ভুলে গেছে। সেজন্য যদি সুখে থাকতে চান, তাহলে সরকারের কথা বাদ দিন। শাস্ত্র কি বলছে, শাস্ত্র নীতি অনুসারে চলুন, এবং বুজুর্গরা কি বলছে তাদের কথা মেনে চলুন। তাছাড়া কিন্তু অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরবেন, সংসার পরিবার সব ছারকার হয়ে যাবে, এবং মৃত্যুর পরেও নরকেই ঠাঁই হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।